কাকিতে আমি এক্সপার্ট, বায়োলজিতে আমি অনেক ছবি আঁকতাম। সবার প্রথমে আমরা হাতের সঠিক মেজারমেন্ট দেখে নিব। যেমন আমার খালামণি পূর্ণবয়স্ক হলেও তার হাত একটি ছোট বাচ্চার মতো, তাই কেউ যদি চায় এই হাতে হাতি আঁকবে তা কখনোই সম্ভব নয়, হাতির বাচ্চা আঁকা যেতে পারে। খালামণি ফুল আঁকতে চায়, তাই আমি ফুল দিয়েই শুরু করলাম। আমি বায়োলজিতে পড়েছিলাম যে একটি আদর্শ ফুলের 5টি অংশ, তাই দেখতে হবে যেন 5টি অংশই থাকে, আর না হলে সেটি ফুল হবে না। অতঃপর ফুলকে ধরে রাখার জন্য একটি ডাল লাগবে। অনেকেই ভুলে এই ডালটি দেয় না। মাটি ছাড়া উদ্ভিদ জন্মায় না, তাই আমাদের এই ফুলটিকে বাঁচিয়ে রাখতে হলে মাটি আঁকতে হবে। আর যেখানে সবুজ উদ্ভিদ আছে সেখানে অবশ্যই প্রাণী থাকবে, তাই খাদ্য শৃঙ্খলের একটি অংশ হিসেবে আমি একটি ছাগল আঁকতেছি। ধুমা দেওয়ার জন্য একটি শিং ও মশা তাড়ানোর জন্য একটি লেজ লাগবে, না হলে আমাদের ছাগল মশার কামড়ে অনেক কষ্ট পাবে। আমরা সবাই জানি শালক সংশ্লেষণ হওয়ার জন্য অবশ্যই আমাদের একটি সূর্য আঁকতে হবে। অনেকেই বোকামি করে হাতের মাঝে সূর্য আঁকতে ভুলে যান। আকাশটা কেমন খালি খালি লাগছে, তাই আমি কয়েকটি পাখি এঁকে দিলাম। পাহাড় না থাকলে পৃথিবী অনেক আনস্টেবল হয়ে যেত, তাই পাহাড় আঁকা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইকোসিস্টেমের জন্য। মানুষ থাকার জন্য একটি ঘর এবং যাতায়াতের জন্য একটি রাস্তা তো আঁকতেই হবে। মেহেদি আঁকা শেষে আর্টিস্টরা যে ভুল কাজটা